যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। শনিবার এখন বাজে 8টা 15, এখন থেকে ব্লগটা শুরু করছি, মানে ইন্ট্রোটা দেওয়া দেরি হয়ে যাচ্ছে। আর মেয়েও এইমাত্র উঠে পড়েছে, আমি কাছাকাছি সেরকম কিছু নেই বলে শুধু জল তুলেছি, বাসি কাজ সেরেছি। আর এখন চা নিয়ে বসছি, ওইটা দুধটা শেষ হয়ে গেছে, ওগুলো রচনা করে চাটা খাই। আর ভিডিওটা পাবলিশ করে গেছে, চাদর পাচ্ছে অনেক দিন পর, বলো মা। এই যে বালিশের ওয়াটারগুলো সব এখানে রেখে দিয়েছি, ঠিক আছে। আর ওই দেখো ফ্যানটা পরিষ্কার করেছি, এখনো বন্ধ হয়নি। দেখেছো কত পরিষ্কার হয়ে গেছে, তাও কত ধুলো হয়। যখনই চাদর পাল্টায় মা তখনই আমি মুছি। দেখেছো চাদরে পাচ্ছে মা। গরম লাগছে, রান্না বসে ভালো লাগছে না, মাথা ঘষতে হবে। আজকে মাথা ঘষবে? হ্যাঁ, হাতটা ঘষবো না। দেখেছো, চলো আমি এখন বার করি, কি সব বার করতে বললাম। হ্যাঁ চলো সব বার করে নি, পরে দেখা হচ্ছে। যে সবজিগুলো কাটছিলাম অনেক কিছু, আলু পটল, আলু আলু তারপর আলু পটল আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো কাটছিলাম। তো চলো তোমার এগুলো কেটেছি, পটল আলু পেঁয়াজ আম, তারপরে মাছের ডিমের মধ্যে পেঁয়াজ দিয়ে মা মেখে নিয়েছে। আর কাতলা মাছের পেটি রয়েছে, এটাই খাবো আজকে, রান্না করবে। আর বাটা মাছটাও রয়েছে, সর্ষে রয়েছে, আমটা এখন খাবো। আর মা এখানে এখন মশলা হয়ে গেছে, এই দেখো আলু আদা রসুন পেঁয়াজ সব হয়ে গেছে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর মায়ের একটা ক্ষতি হয়ে গেছে, এই দেখো, দেখেছো পিছন দিকে এই ফোনটার মানে এতটা আঠা লাগানো আছে, এই নিচের দিকটা আঠা পুরো ছেড়ে গেছে বলে এখানটা গার্ডার মারা আছে, মানে একটা ক্ষতি হয়ে গেল সকাল সকাল। চলো ঘড়িতে বাজে 11:30 11:35, আর মায়ের চান হয়ে গেছে, মাথা টাথা ঘুষে এসে মা চান করে এখন ফোন দেখছে। আমি এখন চান করতে এবার অনেকক্ষণ পর ক্যামেরার সঙ্গে এলাম। মা সব রান্নাবান্না করে চান করে নিয়েছে, এই যে গ্যাস ট্যাসও সব মুছে নিয়েছে, ওই মাথার থেকে সব মোছা হয়ে গেছে। এবার আমি এখন চান করতে যাবো, ভালো লাগছে না, কি গরম পড়েছে বন্ধুরা। চলো চানটা করে আসি, চান টান করে পুজো দেবো, আমার যেটা ডেলি কাজ। মানে চান টান করে আমার ডেলি কাজই হচ্ছে পুজো দেওয়া। আর আজ তো সকাল সকাল একটা ক্ষতি হয়েই গেল মায়ের ফোনটার ওপর দিয়ে। চলো দেখতে থাকো ব্লগটা। হয়ে গেছে, অনেকক্ষণ আগে চান করে উঠেছি, এখন 12টা বাজে। এই যে পুজো দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ 12টা 1 বেজে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। মোমবাতিটা নিভিয়ে দিই, মোমবাতির জন্য নেভাতেও ফ্যানটাও চালাতে পারছি, নিভিয়ে দিয়েছি। ফ্যানটা চালাই, আর মা এখন শুয়ে ফোন দেখছে। চলো খাবো। মা এই কালো বোতলের জলটা ঠান্ডা? মানে হালকা ঠান্ডা? হ্যাঁ ওইটাই তো খাচ্ছি। আর এখানে রান্না বান্না সব হয়ে গেছে, তো ওদেরকে খাওয়ার সময় দেখাবো। হ্যাঁ চলো একটু ঘুম দেখি। 7 বেজে গেছে, আজকে আমি একাই খাবো। আজকে মা খাবে না, কারণ কি মা একটু আগে লুচি আর ঘুগনিটা খেয়েছে, তাই জন্য মা দেরি করে খাবে। আমি এখন খেয়ে নেবো, আমি কিছু খাইনি বলে এখন খাবো। চলো খাবারগুলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আজকে কী কী মেনুতে আছে। আর চলো তারপরে শুয়ে থাকবো, আর কি করবো। চলো মেনুতে আছে হচ্ছে এই যে
সব রকম মাছ দিয়ে ঝোল, আর হচ্ছে তোমার রয়েছে ডিম রয়েছে, মাছের ডিম, তাতে সর্ষেও দেওয়া আছে, একটু সর্ষে বাটা কালকে যেটা বেঁচে গেছিলো ওইটা আছে, ওটা বাটা মাছ আছে, কাতলা মাছ আছে, কাতলা মাছের মাথা আছে, ডিম আছে, ডিম মাছের ঝোল, আমের টক, পটল আলু ভাজা, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, আর সাদা ভাত। এটাই রয়েছে আজকের মেনুতে। থালা বাড়বো, ঠিক আছে? চলো এবার ভাতটা বাড়ি। চব্বিশ বেজে গেছে, আর আজকে ঘুমাচ্ছিলাম তো ঘুম থেকে আর আমার মুখটা দেখাচ্ছে না, মায়ের মুখটাই দেখায়। ওই যে মা পাহাড়ার মেয়েকে বহুত, মায়ের এইসব জায়গা মানে জ্বালা জ্বালা হয়ে গেছে। হ্যাঁ, ঘুমিয়েছিলে? ওই যে মাও ঘুমিয়েছে, আমিও ঘুমিয়েছি, উঠে চাটা করলাম। এই যে আজকে রসা খাবো। আর বাইরে ওয়েদার দেখো খালি, বুঝেছো? বিদ্যুৎ চমকাচ্ছে। আরে দেখো বাড়ির সামনে মনে হয় পার্ক করবে, বুঝেছো? করলে তোমাদেরকে দেখাবো। চলো এবার চাটা খাই। সত্যি কথা, বৃষ্টিটা হলে ভালো হয়। আর আমার মাথার এখানে আলু হয়ে গেছে, লেগেছে, তাহলে দিয়ালেই লেগেছে। প্রচুর ব্যথা। চলো পরে আবার দেখা হচ্ছে। চাটা খেয়ে অনেকক্ষণ পরে সেই দেখা হচ্ছিল, তারপরে চলে এসেছি, 9:50 হয়ে গেছে। আর আজকে সেই আমার কালকের লুচি আছে, ওইটাকে খেয়ে নেবো। আর এই ঘুগনিটা আমাকেই শেষ করতে হবে, যেহেতু ও খাচ্ছে না। আর কোনোদিন ঘুগনি ঘরেই আনবো না, মতো এগুলো খাবো আমি। আর ওই যে মাছের ঝাল আছে, গরম করে রাখলাম, তো ওই যে ভাত খাবো। চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন ব্লগের সাথে কালকে ফিরে আসছি।